ইচ্ছা হচ্ছিল যে ঠিক আছে কক্সবাজার আমরা বাইক নিয়ে যাবো, উঠতে উঠতে যাবো। তো রাঙামাটি থেকে কক্সবাজার আমরা রওনা হই। খুব ভালোভাবে গিয়েছি। অনেক স্পিড ব্রেকার, সবাই হয়তো জানে চট্টগ্রাম থেকে কক্সবাজারের রাস্তাটা কত ভয়ানক বা কত স্পিড ব্রেকার থাকে। তো যাওয়ার সময় আমাদের আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। কক্সবাজার 3 দিন কাটালাম, খুব ভালো আনন্দ করেছি আমরা। শাওন হচ্ছে প্রথমত ক্যামেরাম্যান, তো পরে ও হচ্ছে রাদের নিজের চাচাতো ভাই। আলাইকুম, আমি হচ্ছে ফারহানা বিথি। আমি সবসময় একটা গ্রুপ নিয়ে চলাফেরা করেছি এবং আমার জীবনের লাস্ট একটা স্বপ্নই ছিল বাইক ট্যুর, কারণ নর্মালি সব ধরনের ট্যুর দেওয়া হয়ে গেছিল। তো আমরা সবাই মিলে প্ল্যান করি যে আমরা বাইক ট্যুরে সাজেক যাবো। শুধু সাজেকের প্ল্যান ছিল। সাজেক থেকে পরে আমরা 17 ঘন্টা প্রায় জার্নি করে সাজেকে যাই, কিন্তু 17 ঘন্টার পরে আমরা না হলে 1 ঘন্টা পর পর রেস্ট নিয়েছি। 1 ঘন্টা পর আমরা নিজেদের উপর খুব কেয়ার করতাম আর কি। তো রেস্ট নিয়ে আমরা 27 ঘন্টা জার্নি করে সাজেকে যাই এবং সাজেকে খুব ভালো সময় কাটিয়েছি। 3 দিন ছিলাম। 3 দিন পর আমরা সাজেক থেকে রাঙামাটি আসি। দেখেন সাজেকের এত উঁচু নিচু পাহাড়, সবাই কিন্তু জানে যে কত বিপজ্জনক সেই রাস্তাগুলো। তারপরে আমরা আল্লাহর রহমতে খুব সুন্দর করে গিয়েছিলাম এবং খুব ভালোভাবে এসেছি, কারণ আমরা দলবদ্ধ হয়ে অনেক থাকে না যে কি বলে, অনেক রুলস মেনটেন করে আমরা গিয়েছি। যে স্পিড ব্রেকার দেখলে হাত দিয়ে দেখানো, রাতের হেলমেটে এবং শাওনের হেলমেটে ডিভাইস ছিল, আর একটা ভাইয়ার হেলমেটেও ডিভাইস ছিল। তো সবার সাথে সবার কানেক্ট থাকতো। তো যাই হোক সাজেকের ট্রিপটা খুব সুন্দর হয়েছে। তারপর সাজেক থেকে আমরা রাঙামাটি আসি। রাঙামাটি 2 দিন ছিলাম। তারপর রাঙামাটি থেকে হঠাৎ করেই সবাই প্ল্যান করে যে এখান থেকে তো কক্সবাজার কত কিলো ছিল, 180 কিলো না 190 কিলো। তো সকালবেলায় শাওনি ফার্স্ট টাইম মানে উদ্যোগটা কক্সবাজার যাওয়ার প্ল্যানটা শাওনিরই ছিল, কারণ ও বলছিল যে ভাইয়া বাইক ট্যুরে তো কখনো আর আসবো না, কারণ আমাদের এটা প্ল্যান ছিল যে বাইক ট্যুর এটাই প্রথম, এটাই শেষ, এত দূরে আর কখনো আসবো না। তো ও বলছিল যে হয়তো কক্সবাজার অনেকবার যাবো কিন্তু বাইকে করে কখনো আসা হবে না। এই কারণে যেহেতু অল্প কিলো ছিল আর কি, 190 কিলোর মতো, তো এই কারণে আমরা প্ল্যান করেছি ঠিক আছে শাওনির ইচ্ছাটা পূরণ করা হোক। তখন আর আমাদেরও ওই কথা শুনে ইচ্ছা, এবং ও একটু পরপর আমাকে ভাবি ভাবি বলে ডাকে। ও আমার সন্তান সমতুল্য ছিল। ও জানে যে আমি তাকে কত ভালোবাসি, বা তার ফ্যামিলিও জানে যে সে আমাদেরকে কত ভালোবাসে। তো যাই হোক কক্সবাজার ট্রিপ শেষ করলাম, করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম। ঢাকায় 1 রাত থাকার কথা ছিল, কিন্তু কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার কত কিলো আসছিলাম, 60 কিলো টোটালে আসছিলাম 100 কিছু, মানে চট্টগ্রাম বাকি ছিল হচ্ছে 57 কিলো। হ্যাঁ এরকম ছিল। তো যাই হোক আমরা সবাই আবার সেই রুলস মেনটেন করে আসার পথে 7টা বাইক ছিল আমাদের আসার সময়। আর যাওয়ার সময় কতটা বাইক ছিল? 8টা। হ্যাঁ 8টা। কারণ মাঝখানে রাঙামাটি থেকে অলস পরিবার ওই ভাইয়া আপু চলে যায় বাসায়, ওদের একটা প্রবলেম ছিল। তো পরে 7টা বাইক নিয়ে আমরা কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। 60-70 কিলো আসার পরে একটা পেট্রোল পাম্প থাকে, সেখানে আমি মানে আমাদের বাইক আর শাওনের বাইক আর আরেকটা আপু ভাইয়ের বাইক, 3টা বাইক আমরা দাঁড়াইছিলাম পেট্রোল পাম্পে। এরা তেল নিচ্ছিল গাড়িতে আর আমি পানি খাচ্ছিলাম। তো বাকিগুলো চলে গেল। আমরা বললাম আমাদের তেল নেওয়ারও আসলে কথা ছিল না, মানে আমরা দুইজনই কানেক্টরে কথা বলতেছি। তো তো শাওন হঠাৎ বলতেছে যে ভাইয়া তেল উঠাইনি আমরা এখান থেকে। তো আমি বলতেছি যে তেল আছে